ওই আটকুড়ির বেটা, ওই তেরানাঙ্গির বেটা, ওই বাপ ভাতারির বেটা, ওই সাত ভাতারির বেটা, ওই হাজার ভাতারির বেটা, ওই নাংচুন্নির বেটা, ওই বাপ ভাতারির বেটা, ওই বাবা বেশ্যার বেটা, ওই খানকির বেটা, ওই তুই যে এতগুলা গালাগালি করছিস কোনো লাভ হচ্ছে? আমি একটাই বলো, ওই ফাটা ওই বাপ ভাতারি ভাই ভাতারির বেটা। ওরে ধা 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 ধামসা মাগি, ওরে করিস না জারি, জানিস কি করবি? আরে মোর মামা এলে ভাঙবে তোর জারি চুরি। ওরে ধা 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 ধামসা মাগি, করিস না জারি, মোর মামা এলে ভাঙবে তোর জারি। বাগদানি বলে রে মা তোর মামাকে জানি, বাগদানি বলে রে মা তোর মামাকে জানি, তোর মামাকে ডেকে নিয়ে আসছে আমার বাড়ি। মোর মামাকে আমি চিনি, ছিনবে তোর জল, পয়সা যদি থাকে মাগি পুষে দেনা বললে। বাগদানি বলে রে মা পয়সা কি মোর আছে, বাগদানি বলে রে মা পয়সা কি মোর আছে, তোর মামাকে লজে নিয়ে পয়সা যে মোর কাছে। শুনেছ? বেশ তো হ্যাঁ করে হাসর, আমাকে গালাগালি করে মেয়েরা তোমরা হাসর। মোর মামাকে নাকি সে মেয়েটা লজে নিয়ে গেছে। কি মাগি সাহস, হ্যাঁ? লজে নিয়ে গেছে। লজ কাকে বলে জানে? জানে কি? জানেনি। চার ছেলের মারতে পারে, আমি ওকে শিখিয়ে দিব। ওরে লজ নয়, লজ নয়, ওকে কাপাস বেড়া বলে, ওকে মহিষা তলে খিরিস তলা বলে। এই মাগি, তোর মতো মাগি শুধু নেংটা হইয়া নাচে রে। তা, ও আমাকে গালাগালি করেছে বাজে ভাষায়, আমি ওকে ছেড়ে দেবো? হ্যাঁ, ছাড়বো বলে ও যে আকাশেতে চিলু রে, তুই ঘর যা, দাদাকে বলে দিবি। ওরে ছাতা মাথায় দিয়ে তা কি আছে? তোকে তোর মা জন্ম দিছিল খানকির বেটা, ও যে কচু বনে শুয়ে। খুব ভালো। যা কচু মনে কথা বলছে বৌদি, হাত চালিয়ে। আরে আমি কি এত বোকা নাকি? দাদা জানেনি ওরে লোহা নয়, তামা নয়, মাগি তুই ইস্পাতেতে গড়া। শুনেছ? আমি ইস্পাতে গড়া। তোর মা তোর বাবা তোকে শুধু একা নয়, আমাকে নিয়ে তৈরি করেছিল দিয়ে পাম কড়ালে। ওই এটা কি কাল, এটা কি কাল গো? গরম কাল পড়ে গেছে তাই তো? বলছি আম গাছেতে আম ফলে, ওরে জাম গাছেতে জাম। ওই কাকাকে বলো এইটা কি গ্রাম গো? যদুপুর। যদুপুরের যত তাঁতি ছিল এবং যত ওয়েস্ট বেঙ্গলের তাঁতি ছিল, তোর মায়ের নাম। ব্যাস। মানে তাঁতি আর কোথাও নেই, এই ওয়েস্ট বেঙ্গলে চলবে নি, ও ছাড়বে নি। আমি কি ছেড়ে দেবো নাকি? তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তুমি ভীমের সঙ্গে কথা বলছো তো? এই যে শুনো, শুনেলো, ও যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে আমি টাকা বাড়ি দেবো, আর 1500 হলে আমি 3000 করে দেবো। কোথায় যাবে যাও? এই শুনো, আমি তো গোটা ওয়েস্ট বেঙ্গল বলেছি। ও কোথায় যাবে? এখন শুধু ভাতা অনেক আছে, ওই কষি দেই সেই শ্রী শ্রী করে চলে যাবে। আরে আমি যেখানে আছি সেখানে উপর মহল আছে। ও মুখে বললো কি এই ওয়েস্ট বেঙ্গলের যত তাঁতি- তার মানে আমি বুঝতে পেরেছি তুমি দাদাকে কি ট্যাঁকে গুঁজে রাখছো। বাবা গড় করি গা ফুলে উঠে আমার। এই যে, তোমার গা ফুললে কি হবে? আমি ঢুকি দেবো। তুই ঢুকবি? কি বলবো জানিস? হ্যাঁ বলি তাহলে বল। ওরে যদুপুরে এই ওয়েস্ট বেঙ্গলে, আরে দেখে এলাম মস্ত বড় গেট। গেট? আর মাগি বেশি যে তুই কথা বলু করে দেব পেট রে। তুই পেট করে দিবি? তোর করে দিলে পেট, আর তুই কিছু বলবি ওরে মা কি বললি? বেশ করলি। ওরে সাজালি মোরে মাগি, মাছের ঝুড়ি মাথায় নিয়ে তা কি করবি?
তোর গোটা গুষ্টির মুখে হাগি। ওরে মুখে আগলি বেশ করলি কাঁদে না ঢোল, মুখে আগলি বেশ করলি কাঁদে না ঢোল। আর এমন হাগা হাগলি মাগি খুকুরদার ভাঙা বল রে। এই তুই চলাই পোল করবি, তুই চলাই তোকে আজ পোল দেখাবো, তোকে পোল দেখাবো আজকে। আয় ফকির বেটা, শেষ আর নেই। এই ওরে পোল করলি, বেশ করলি, ওরে পোলে বসেছে গয়া, ওই পোল দিয়ে তোকে পিন্ডি দিতে আমি পাঠিয়ে দিব গয়া। একদম তিল কোলা জব দিয়ে পিন্ডি দিতে তোকে পাঠিয়ে দিব। এ জানাই নি মাগি গয়া গেছে কোথা দিয়ে যেতে হয় জানে কি? ওরে রূপনারায়ণ কংসাবতী আর দামোদর। ওই মাগি তুই মনে গয়া বাড়াবি না? আর একটা নদী আছে মাগি তোর ভাতারের জাঙ্গেরই ভিতর রে। ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর জানে না গভীরতা, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর জানে না গভীরতা, বড় বড় কথা বলি ভাই পাতারির বেটা। ওই, তোর না ঢুকি ছেড়ে দেবো আমি। আমি ভাই ভাতারির বেটা, আমি ভাই ভাতারির বেটা। তাহলে আয় তোকে কি বলবো জানিস? ওরে হাটে যাবো, বাজার যাবো, কিনে আনবো সুচ। আর মাগি তোর ঝরে যারে নেংড়া দিয়া মুছে। ওই ভীম, তোর সঙ্গে একটু আগে পিরিত করছিলাম না, তোর একটা জিনিস এবার আমি খাবো, তোর একটা জিনিস খাবো আমি। আমার তো নাম ভীম, আছে দুটো ডিম। তাহলে পোচ করে খেয়ে নেবো। ওটা খাবি? হ্যাঁ, আমি কি ছেড়ে দিব? তুই দানা না। ওরে বাগদানি বল রে ভীমা, ওরে মুখ চিপাচ্ছিস কাকে? এ, ও তোর ঘাড় ভেঙে রক্ত খাবো, পাকে দেবো ফুটে। ওই রক্ত খাবারকে কি করবো জানিস? ওরে ছুটে গিয়ে আগড়া আগড়ি করে টানা টানি। মাগি রে তোর তলপেটেতে মারবো ঘুষা, মধ্যিখানে পানি রে। গেট আউট, গেট আউট, গেট আউট। ওরে খানকি মাগি আয়, তোর গলা টিপবো। যদি মনে করি তোর দুটা ঢিপিকে নামি দিব। তাই আয় তবে আই বেদর বেটা বেদর, দেখি তুই তোর মায়ের কত দুধ খেয়ে এসেছিস। আয় দেখাবো তুই খাবো।
যাক বাবা, তোর মাইরি শোয়ার শখ ছিল, তুই শুয়ে নিছিস। কি রে তুই ছেড়ে যা, হ্যাঁ? ছাড়বো না। এই ওই তো শোয়ার শখ ছিল না, তুই শুয়েছিস তো? ওই দাঁড়া, আমি কাপড়টা ঠিক করি, দাঁড়া, তোর যেটা ইচ্ছা আছে আমি তোকে দিচ্ছি। ওই ওই কাপড়টা ঠিক কর, কিন্তু পেকাল মার জন্য বলে না। ওগুলা বেকার করছে, একটু করে খুলতে হবে। তাই নাকি? ফুলসজ্জা। এইবার তুই মা বল, কি এইবার তুই মা বল। কি বলবো? তুই পাঁকে শুয়েছিস, তোকে এক্ষুনি এক লাথিয়ে ঢুকি দেবো এক্ষুনি। আমাকে হ্যাঁ, বাজি তো আর 12টা বাজি দেবে। দেখ টাইম করলে জল এসে গেছে, ছেড়ে দেবো না। হাই ওই তোর পাইপ তো জং ধরেছে। ডিজে আল্লাহ ওই বাজি পালা খাদিয়া। আমার মন কাঁদালি, আমার হিয়া জ্বালালি, তোকে ভালোবেসে আমি সবই হারালি। ও তোর ভালোবাসায় কেন এত ছলে রে, ও তোর ভালোবাসায় কেন এত ছলে রে। আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি। আমার মন কাঁদালি, আমার হিয়া জ্বালালি, তোকে ভালোবেসে আমি সবই হারালি। ও তোর ভালোবাসায় কেন এত ছলে রে, ও তোর ভালোবাসায় কেন এত ছলে রে। আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমার পাগল বানালি। ভেবেছিলাম আপন বানাবো, তোমার সঙ্গে ঘুরতে যে যাবো, মনে হচ্ছে আর আমি বাজবো, এবার গলায় দড়ি দিয়ে মরবো। ভেবেছিলাম আপন বানাবো, তোমার সঙ্গে ঘুরতে যে যাবো, মনে হচ্ছে আর আমি বাজবো, কেঁদে কেঁদে জীবন ঘুরতাবো, কেঁদে কেঁদে জীবন ঘুরতাবো, আমি কেঁদে কেঁদে জীবন ঘুরতাবো। আমার মন কাঁদালি, আমার হিয়া জ্বালালি, তোকে ভালোবেসে আমি সবই হারালি। ও তোর ভালোবাসায় কেন এত ছলে রে, ও তোর ভালোবাসায় কেন এত ছলে রে। আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি, আমায় পাগল বানালি। তোকে তো চৈতন্য আমি ছেড়ে নিয়ে যাচ্ছি নাম। শালা মাগি তুই পালা। ওরে মাগি, এই যে ও ও, এই যে কাকা, ও কাকা, দীঘা চলেছে? ঠিক আছে, তুমি কি করতে আসছো? যাকে পারে দে তো মাগিকে। না মাগি কেন, ওই মাগিটা যখন আসবে, ওই মাগি যদি আরেকবার আসে, এবার ওর দুধ আমি ছিঁড়ে খাবো। মোর নাম ভীম। ওই মাগিটা আসেনি, ওই তো নুপুরের আওয়াজ আসেনি। ধ্যাৎ, ওই তো মাগি দেখো ব্লাউজ কাপড় খুলে দিয়া শুধু ছায়া পরে আসছে। আয় মাগি আয়, তোর আমি টেংরা আয়। শালা মাগি তোর দাঁড়া, তোর ফুটুর ডুম করো মাগি দাঁড়া। কথা বলছিল ঠিক আছে, মাগি মার পেটে পা তুলছে না চাপা। আরে 12টা আমি বাদ করো মাগি দেখে এই শালা নুনচি নুনচি লাগছে কেন বলছে? হাই মামা মামা, কাল পেঁচা পায়ে পায়ে জোড়ালে। তোর এই অবস্থা কেন? আমার কি অবস্থা? কটা কি হচ্ছে? আরে তোর গোটা গায়ে কি গুটু লেগে গেছে? ও মামা, আরে বিয়ের কথা বলনি তোমাকে, বলছিলাম সকালবেলা পায়খানা বেছো, তুমি কি বলো যে জমি দেখতে যাবি, আলের ধারে কত সুন্দর আল করাচ্ছে বড় বড়, সেই আলে বসে বসে হেগে দিবি। তো আলে বসে বসে হাগছি, তারপরে ছুচা ভাত জল নেই, তাহলে তো উল্টি পড়ে গেল নাকি? ওই জন্য গোটাটাই লেবড়ি গেছি। চৈতন কি হলো? চৈতন, আরে চৈতন কে বলছে? চুতু ক্যাংড়া, চুতু ক্যাংড়া, জমিনে যত চুতুক চুতুক ক্যাংড়া আছে সেই ক্যাংড়া খেয়েছে। আরে এটা কোথা ছিল কথা সারা?
জানিনি এত বেলা কোথায় ছিল। দাঁড়া মামা, পায়খানাটা পরিষ্কার করে দিয়েছি। দাঁড়া মামা। ইয়া! ও মাগো, ও মাগো, শালা কি জুন ঘাস মামা, জমিনেও কি জুন ঘাস, চুন ঘাস না কি জানি মাস, রোগায় রোগায় কাঁটা কাঁটা দাগ, ওটা চেরা হয়ে গেছে। পদটা ছিঁড়ে গেল। ও মাগো মামা, আচ্ছা বাবা, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল? তাহলে সত্যি কথা বলি, এখানে বস, কি হয়েছে বল? তবে জানো মামা, বল কি হয়েছে? মাঠের দ্বারা একটা আমাদের যে জমিটা ছিল, হ্যাঁ, সেখানে কোথাতে একটা বাগদি ঘরের মেয়ে এসেছে। বাগদি ঘরে মেয়ে ছেলে হ্যাঁ, কি করেছে? ধন ধন নয় তো, ধান ভেঙে ভেঙে, মানে ধান গাছ সরিয়ে সরিয়ে মাছ ধরছিল। আমি তাকে বললাম, এই যে এটা আমার মামার জমি। কি বলে জানো? কি বলে? বলে তোর মায়ের ভাতারের জমি, এ? বলে তোর মায়ের নাঙের জমি। তোকে এরকম করে বলেছে? কি বলবো, আমার তোমার মাথা তুই গরম কিছু হয়ে গেছে। বলিস নি তাকে? আমি কার সন্তান, কি আমার মামা ভদ্র বাড়ির ছেলে। হ্যাঁ, তুই কি বাড়ির ছেলে? তাহলে আমি গাঢ় স্কুলে পড়ে পড়ে মামার কাছে মানুষ আছি, আমি কোনো গালাগালি করি আমি কোনদিন গালাগালি পারিনি। তাহলে তুই কোনো গালাগালি শিখেছ? তোকে শিখালে তো পারবি। তাহলে আমি গালাগালি পারি? আমি বললি যে তুমি কেন গালাগালি করছো, হ্যাঁ, উঠে পড়ো। উঠে পড়ো। হ্যাঁ। তারপরে আমাকে কি বলে, বলে এই খান, এরা হাসছে যেখানে, কি হয়েছে? কি জানি। ও মামা, হ্যাঁ, হাসতিছে কেন জানো? যারা যারা হাসতিছে দাঁতে ঘামাচি আছে, ওই জন্য হাসতিছে। ও মিস করতেছে। মিস মিস করছে দাঁতে ঘামাচিটা। ও মামা, হ্যাঁ, তারপর আমি বললাম তুমি আমাকে গালাগালি করছো করো, কিন্তু তুমি উঠে পড়ো। তখন বলে খানকিরি বেটা। ব্যাস, আমি তারপরে বললাম শুধু ভদ্র ভাষা, আমি শুধু বলছি এই খানকি মাগি। আরে তুই গালাগালি পারলি কেন? গালা, আরে তুই গালাগালি পারলি কেন তুই? কে গালাগালি বলছে? এটা গাল নয় তো। ও খানকে মানে না, গালাগালি নয়। না, এ? খানকি মাগি জমি থেকে উঠে পড়ো, ও খানকি মাগি। হাই! আর কবিতা তো। এই দাঁড়া 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 দাঁড়া। এরা যেভাবে হাসাহাসি করছে, আমার মন বলতে যে যত হাসে সে তত তোর সঙ্গে ফাঁসে। হাসে, মানে সবাই এর সঙ্গে ফেসে গেছে বলে মনে ফেসে হচ্ছে। গেছে মনে হয়, আর যে যত চটবে সে তাড়াতাড়ি পটে যাবে। পটে যাবে। এই মেয়েদের এই অভ্যেসটা কিন্তু খুব বাজে। দাঁত বার করা মানে তো ফেসে যাওয়া। ও মামা, এ? এখন কি উপায় আছে বলো তো? চল আমি যাবো, চল। ওরে মামা রে, ওরে না রে না, যদি তুই যাও তোর উন্নতি হবে নি মামা, কেন? তুই মরে যাবি সেখানে। কে মরে যাবে? আরে তুই মরে যাবি। আমি? আমি তোমার ভাগনা, হ্যাঁ, আমার নাম ভীম। ভীম। আমাকে যদি ওই জমিটাতে পুঁতিয়ে এই অবস্থা করে ফেলে, তুমি তো আরো দুর্বল শরীর। আরে পাগলা, তুই তো ভীম, আর আমার ইচ্ছা, আমি কে বলতো? আমি হচ্ছে মৃত্যুঞ্জয়। হ্যাঁ, তাহলে আমি মৃত্যুকে জয় করতে পারি। কখন? যখন মামি তার দুধু খাইছিল। এখন তুমি বলতে চাও যে মেয়ে দেখবে তোমাকে দুধু খাই, তুমি তো আমার থাকতেও অধিক। হ্যাঁ? আরে বাবা শোন না, না, আমার কিছু হবে না। ওরে মামা তুই মোর একটা মামা। তাহলে তুই এখানে থাক, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি যদি মরে যাও, আমি পিণ্ডটা দেবো কি করে? তুমিও ভিখারি, আমিও ভিখারি। ও ভাগনা পিণ্ড অধিকারী হয়, তাই তো? পিণ্ড অধিকারী আমি, তাহলে আমি তো শ্মশানে মশানে পড়ে তাকে ভিক্ষা শিক্ষা করি। তাহলে আর তুই বা পয়সাই পাবি কোথা? তো পয়সা রেখে গেলে তো পাবি। তাহলে এই চিন্তায় তুই পাগলা হয়ে যাচ্ছ, তাই তো? না, পাগলা হবে নি। না, তুই কতবার পয়সা নিবি এরকম করে? কবার দিচ্ছে মামি, সেই আমাকে 14 বছর দুধ খাইছিল, আর কিছু খাওয়াই। একটা ঝালমুড়ি, একটা কোনো চঙ্গা ভাজাও কিনে দেয়। দাঁড়া 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 দাঁড়া, পয়সা আছে, কোথায়? উপায় আছে, একটা ব্যবস্থা করে কি দিই। উপায় মামা? এখানে যা ভক্ত মহিলা রয়েছে, বুঝেছিস? এরা ভক্ত? ভক্ত এ তো বড় শক্ত গো মামা। বাবা, এদের যে ভক্তরা যায় সকালবেলা রাত্রে চলে গেছে, হ্যাঁ সকালবেলা সব পয়সা আনতে গেল, হ্যাঁ, পয়সা নিয়ে এসে বসে আছে। ও সত্যি? হ্যাঁ, তাহলে তুমি বলে দাও। শোন বাবা, তুই যাবি, এনাদের কাছ থেকে কিছু কিছু পয়সা সাহায্য করে নিয়ে আসবি। আমি যখন মারা যাব, ওলা তিল জব কিনবি, গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে ভালো করে পিণ্ডটা দিয়ে দিবি, ঠিক আছে? মারা যাবনি বলাটা উচিত নয়, মারা মারা যাবে। যদি মারা যায় তবে দিবি। যদি মারার কি আছে, না মরলে বালিশ চাপা দিয়ে মেরে দিতে হবে। ও না, গরমে এমনি স্ট্রোক হয়ে যায়।
আর যদি বেঁচে থাকি, যে 10 টাকা দিবে তাকে 20 টাকা ফেরত দিতে হবে। সে যদি বলে 10 টাকা থেকে 50 টাকা মানে এটা সুদ দিতে হবে। সুদ তো? হ্যাঁ। আমি সুদের মাস্টার। দিবি তো? তাহলে সমস্ত ভক্ত মন্ডলীকে সকলকে বলছি, হ্যাঁ। আমার ভাগনা ভীম একা পারবে না, আমিও যাচ্ছি। সবাই মিলে একটু একটু করে তোমরা কিছু কিছু 10 টাকা 20 টাকা করে দাও ভাগনা ভীম পিণ্ড করার জন্য। বাবা, বলে লক্ষণে হ্যাঁ। যাচ্ছে, তোমরা কিছু কিছু পয়সা দিয়ে ভাগনা সাহায্য করো। ওইটা আমাকে দাও। না না মামা নিতে পারবো না, তো ভারী না। নন্দী, বাবা তুই তোর কাজ কর না বাবা, তো চিন্তা করছিস কেন? দেখি দেখি ঝালাটা কি। সব লেলবো আমি দেখবো ড্যাম ড্যাম করে এটা তো পিতল থালা নাকি সোনার থালা? চল বাবা, দেরি করে চল। চলো মামা, আর যেতে যেতে বাবুদের মায়েদের বলবো, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা দাও গো। ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা নগরবাসী। তোমরা আমার ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা দাও গো নগরবাসী। আজি আমি তোমাদের অধিবাসী গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তাই তোমাদের দ্বারে আসি গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তোমরা আমার মাতা পিতা গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তোমরা আমার পিতা মাতা গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো তাই তোমাদের দ্বারে আসি গো, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো আমি তোমাদের অধম সন্তান, ভিক্ষা দাও গো নগরবাসী। কোথায় যাইলি তুই? আমি তো ওই ধারে গেছিলাম। আরে তোকে এত পয়সা হয়েছে, তুই তো পিণ্ড দানাতে বেশি হয়ে যাবে। আমার কথায় যারা যারা দিচ্ছে বলুক, এই পিন্ডর এই পয়সা কুলাবে। সেই বৌদিকে বললাম আমি 100 টাকা লড়িতে বলে অনলাইন করে দেবে। এখন আমার শরীরে অনলাইন কোথায় স্ক্যাম মারবে কি করবো আমি খুঁজে পাইনি অনলাইন করে। ঠিক আছে বাবা, চল তাহলে। সে মাঠে যাবি তো? কোথায়? চল, তো তোর নাম সাধন নাম দিলাম। না না না, এত বড় ধন আমার নাম না। আরে সাধন সাধন সাধন। তা তুমি তো বলবে সাধন, তুমি তো বলে এই সাধন। আরে সাধন নাম দিলাম, তুই বলতে সাধন, বড় ধন। তা তুমি তো বলে এই সাধন এই সাধন। আরে চল বাবা, চল তাহলে চল। আছে গো